এই যখনই বৃন্দাবনে যায় সেখানে রাধারানীর কৃপা বলে কি হবে, যত দুঃখ যন্ত্রণা যা কিছু আছে সব মুছে যাবে। তাই তো বলছে মুখে নাই কোনো ভাবনা রাধারানীর বাসনা। সকলে মিলে একবার জয় জয় রাধা রানী কি, জয় জয় রাধা রানী কি, জয় জয় রাধা রানী কি জয়। তাহলে আমরা নাম বৃন্দাবন, নিত্য পরিচিত গ্রাম, সবই চেনা, সকলে আমায় চেনেন। আমি আমাদের ঘরের ছেলে, নিশ্চয়ই চিনতে গেলাম দাদু মশাই অসুখ বই, আমার দিদা মশাই পদ্মাবতী বন্ধু, আমি ওনারই নাতি। আমি এই গ্রাম নিশ্চয়ই অনেকে মনে রাখবেন, মনে থাকবে 2023 সাল, 2023 সালে কিন্তু আমি এই গ্রামে এসেছিলাম। আমার দাদুরই ডাকে এই গ্রামে এসেছিলাম আমি হরিনাম করতে। আমার কিন্তু বড্ড মনে আছে, আমাদের কাছে বড্ড ভালোবাসা পেয়েছিলাম। এই গ্রামে আমি কিন্তু দুলন করেছিলাম, কিন্তু আপনাদের আশীর্বাদে, আমার গোসাইজির আশীর্বাদে সন্তুষ্ট হয়ে আসছিলাম। হরি বল হরি বল হরি বল হরি বল। আমার বিষয়টির আশীর্বাদে আপনাদের এখানে আমি স্থান দিয়েছি, জীবন আমার দিন এইভাবেই যেন আমি আপনাদের সেবা যেন করে যেতে পারি। জীবনে বেশি কিছু চাই না গো, জীবন অন্য কিছু চাই না, একটাই চাই আপনাদের চরণ ধুলি, আপনাদের চরণ ধুলি মস্তকে রয়ে আপনাদের চরণ সেবা, এটাই তো আমার সেবা। 2023 সালে আমি এসেছিলাম, তখন কিন্তু একজন মহান ব্যক্তি বা মানুষ বলবো না, মহান ব্যক্তি, ওনার সঙ্গে কিন্তু আমার পরিচয় হয়েছিল। তিনি আজ হয়তো আমাদের কাছে নেই, অনেকে বুঝতে পেরেছেন আমি কার কথা বলছি। আমার সুকান্ত দা সম্পর্কে দাদা হতো আমার, সুকান্ত ঘোষ, সুকান্ত ঘোষ। আমার মনে আছে এই জায়গাতে দাদা আমাকে বসে বসে বললো, ভাই সামনে বার তোমাকে আনবো। আমার কিন্তু বড্ড মনে আছে, কিন্তু ভাগ্যের পরিবেশ কেউ তো থাকতে আসেনি, মায়ার সংসার ছেড়ে যেতে হবে। নিমিত্ত মাত্র খেলা খেলতে এসেছি, অভিনয় করতে এসেছি, অভিনয় শেষ, এই যাত্রা ছেড়ে চলে যেতে হবে। তিনি ছেড়ে চলে গেছে, কিন্তু দাদার কথাটা কিন্তু আজ আমার কানের মুখে। দাদা বলেছিল ভাই তোকে আনলো, হয়তো সে নেই।